জাপানের সঙ্গীতাঙ্গনে ঐতিহাসিক নতুন এক নজির গড়ল জনপ্রিয় ব্যান্ড 17। 2023 সালে প্রকাশিত তাদের বেস্ট অফ অ্যালবাম অলওয়েজ ইয়োর্স 10 লাখ কপি বিক্রির মাইলফলক ছুঁয়ে সম্প্রতি অর্জন করেছে সম্মানজনক মিলিয়ন সার্টিফিকেশন। তবে এই মহাসাফল্যের উদযাপনের মাঝেই ভক্তদের জন্য এসেছে কিছুটা মন খারাপ করার খবর। শিগগিরই বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দিতে যাচ্ছেন ব্যান্ডের 3 জনপ্রিয় সদস্য মিংগাইউ, সেংওয়াং ও ডিনো। একদিকে জাপানের মিউজিক চার্টে নতুন ইতিহাস তৈরির আনন্দ, অন্যদিকে প্রিয় তারকাদের বিদায়ের সুসংবাদ আর বিষাদ দুইয়ে মিলিয়ে আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে-পপ ব্যান্ড 17। জাপানের রেকর্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে গ্রুপটির 2023 সালের বেস্ট অফ অ্যালবাম অলওয়েজ ইয়োর্স জুলাইয়ের মধ্যেই 10 লাখ বা 1 মিলিয়ন কপি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। ফলে অ্যালবামটি অর্জন করেছে সম্মানজনক মিলিয়ন সার্টিফিকেশন। এটি প্রথম ঘটনা নয়, এর আগে তাদের 10ম ও 11তম ইপি 17 হেভেন এবং প্রথম জাপানি ইপি ড্রিম সবকটি মিলিয়নের ঘরে পৌঁছেছিল। এর মাধ্যমে জাপানের মাটিতে প্রথম কোনো কে-পপ আর্টিস্ট হিসেবে টানা 4টি অ্যালবামে মিলিয়ন সার্টিফিকেশন পাওয়ার ঐতিহাসিক রেকর্ডের মালিক হলো 13 সদস্যের এই ব্যান্ডটি। তবে এই আনন্দের মাঝেই ভক্তদের জন্য এসেছে মন খারাপ করা খবর। একই দিনে এজেন্সি প্লেরিস এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে ব্যান্ডটির 3 সদস্যের মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার তারিখ। 10 সেপ্টেম্বর থেকে সোশ্যাল সার্ভিস এজেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন মিনগিউ, আর 26 অক্টোবর থেকে সেনাবাহিনীর মার্চিং ব্যান্ডে একসঙ্গে যোগ দিবেন সেউংকোয়ান ও ডিনো। উল্লেখ্য, 2025 সালের জুনে সদস্য জংহান তার সার্ভিস শেষ করেছে। বর্তমানে উনু, হোশি ও উজি তাদের মিলিটারি ডিউটিতে নিয়োজিত আছে। সাফল্যের নতুন উচ্চতা ছুঁয়ে ভক্তদের আপাতত বিরতি জানাচ্ছেন 17-এর তারকারা। মাহবুবা মুস্তারির, শোবিজ টুনাইট।